নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসি থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলেই অভিযোগ। গতকালই এই সংক্রান্ত বিস্ফোরক অভিযোগ পর্দা ফাঁস হয়েছে। আর এরপরই আরও বিস্ফোরক অভিযোগ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কারও দিয়েছে এসএসসি। নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি। শুধু তাই নয়, উপহার হিসেবে রাজ্য আরও নিয়োগের দায়িত্ব পেয়েছিল নীলাদ্রি দাসের ওই সংস্থা। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। সেখানেও কি তাহলে দুর্নীতির আশঙ্কা থাকছে? সেই সংখ্যা উড়িয়ে দিচ্ছে না সিবিআই সূত্র। কারণ নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে তখনকার হাই পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার থেকেই মেল গিয়েছিল বলে সূত্রের দাবি। উল্লেখ্য, সেই শান্তিপ্রসাদ এখন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, আপার প্রাইমারি লেভেলের শারীর শিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদেরও নাম্বার বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। খোদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেইল করেছিলেন বলেই সূত্রের দাবি। সিবিআই সূত্রে খবর, যে ইমেল আইডিতে এই মেলটি গিয়েছিল সেই ইমেল আইডির সন্ধানও পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।